তাকবীর, নারায়ে তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরায় আর একবার, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا إمامنا وقدرتنا حبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا
لا يدخل الجنة قاطع كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু নামাজের দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বুলবুলি তোর কণ্ঠে বুলবুলি তোর কণ্ঠে এত মধুর লাগে তুই বুঝি নবীজির নাম জপেছিলি আগে বালাগাল উলা বিকামালিহি সবাই কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি अल्लाह अल्लाह या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরটা খুলে একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দারুন নাজাত হুফাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বাংলার নক্ষত্রতুল্য উলামায়ে ইকরাম মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার গণ্যমান্য প্রাধান্য এলাকার সেরে তাজ উলামায়ে ইকরাম আমার সামনে উপবিষ্ট রয়েছেন দিনদার ইসলাম প্রিয় তৌহিদি জনতা সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবচেয়ে অসংখ্য এবং অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান জাল্লে জালালুহুর দরবারে
একবার কৃতজ্ঞতা কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম মানবতা মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রিয় ব্যক্তিত্ব, যার মাধ্যমে পেয়েছি আমরা মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআন, সেই মহান মানবের তরে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর প্রত্যেকটা কাজে এবং কর্মে যার শুকরিয়া আদায় করতে হয় তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নুরানি এবং দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং প্রিয় জায়গার অন্যতম একটি। এজন্য আল্লাহ তাআলা একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার একটু শুকরিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন বিধায় তো এই জায়গার আসার তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে তো অন্য ভাইয়ের মতো রাস্তাঘাটে আমরা ঘুরে বেড়াতাম। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালোবেসেছেন এটার নজির হচ্ছে আল্লাহ তাআলা তার মজলিসের মধ্যে আমাদেরকে নিয়ে এসে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করছেন। আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে শুনব কোরআনের সব থেকে বড় সূরা, সূরা বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 286 আয়াত রয়েছে। কয়টি আয়াত? 286। এই সূরাটি হচ্ছে সূরাতুল মাদানিয়া। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার পরে, অর্থাৎ রাসূলের হিজরতের পরে এই সূরাতুল বাকারা নাযিল হয়েছে। এই সূরার 83 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর আয়াত? সবাই একটু জোরে বলেন, কত নম্বর আয়াত? 83 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কাছ থেকে 8টি অঙ্গীকার কথা বলেছেন। কয়টি অঙ্গীকার? 8টি অঙ্গীকার। এটা আমাদেরকে নিয়ে নয়, এটা হচ্ছে আমাদের শত শত বছর পূর্বে বনি ইসরাঈল, যারা হচ্ছে পৃথিবীর সব থেকে আমাদের ভাষায় তেড়া এবং উগ্র জাতি, তাদের থেকে আল্লাহ তাআলা 8টি অঙ্গীকার নিয়েছেন যে বান্দা এই 8টি অঙ্গীকার যদি কোনো ব্যক্তি পৃথিবীর যেই প্রান্ত থেকেই এই 8টি অঙ্গীকার যদি কেউ পূর্ণ করতে পারে তাহলে যিনি আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে পৃথিবীর যেই প্রান্ত থেকেই যদি আমরা এই 8টি অঙ্গীকার রবের পূর্ণ করতে পারি তাহলে আমাদের এর প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এই 8টি অঙ্গীকারের কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ আজকে কিছু একটা শিখেই যাব, এবং এই 8টি কাজ যদি কোনো ব্যক্তি করে যার মধ্যে পাওয়া যাবে, বুঝে নেবেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হয়তো রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআন প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে যে এত অনন্যতা এবং এত বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যপূর্ণ আয়াতে কারিমা রেখেছেন, এর দৃষ্টান্ত পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতে কারিমার জন্য যথেষ্ট। সবাই না বলি আলহামদুলিল্লাহ। 6236টি আয়াত
এই আয়াতের প্রত্যেকটি অক্ষরের মধ্যে এবং প্রত্যেকটি বাক্যের মধ্যে, প্রত্যেকটি শব্দের মধ্যে আল্লাহ তাআলা যে বৈচিত্র্য রেখেছেন, এই বৈচিত্র্য পৃথিবীর কোন লেখক, গবেষক এবং কোন বিজ্ঞানীর দিয়ে এইটা ক্রিয়েট করা, তৈরি করা কোনোদিন সম্ভব হবে না। এজন্যই আল্লাহ তাআলা এক আয়াতে কারিমার মধ্যে 8টি বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন, একেবারেই স্পষ্ট আকারে, সরিহান, স্পষ্ট আকারে, এর কোনো ব্যাখ্যার দাবি রাখে না। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة। 8টি বিষয় যিনি দিলেন তিনি কে? আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। পৃথিবীতে যদি কোনো কারোর ইবাদত করতে হয়, কোনো কেউ ইবাদতের উপযুক্ত থাকে, তাহলে তিনি কে? পৃথিবীতে যদি কোনো ইবাদত করার একমাত্র এবং শুধুমাত্র উপযুক্ত কে? একমাত্র এবং শুধুমাত্র ইবাদতের উপযুক্ত হচ্ছে যিনি, তিনি হচ্ছেন আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে ইবাদত যিনি আমাদের থেকে পাওয়ার উপযুক্ত এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যদি ইবাদত করতেই হয় তাহলে কার করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমায় কি জন্য বললেন একমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে, অন্য কারোর ইবাদত করা যাবে না? আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমার উপরে ঈমান এনেন এবং বলেন একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই আল্লাহর উপরে অটল থাকে এবং ঈমানের উপরে দৃঢ় বিশ্বাস রাখে, তাদের জন্য 2টা জিনিস উপহার রয়েছে। ফালা খাউফুন আলাইহিম, তাদের হৃদয়ের মধ্যে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের হৃদয়ের মধ্যে কোনো টেনশন থাকবে না। কয়টা বিষয় থাকবে না? 2টা বিষয়। 1 নম্বর হচ্ছে ভয়, 2 নম্বর কোনো টেনশন, কোনো ভোগান্তি মুমিনের হৃদয়ে থাকতে পারে না। দেখেন, পৃথিবীর কোনো মানুষকে ভয় পেলেন, ডাকাতকে যদি কোনো মানুষ ভয় পায়, পাবনা শহর থেকে নিয়ে কুষ্টিয়ার পথে যদি আমরা রওনা দিই, ডাকাতের ভয় যদি থাকে তাহলে হৃদয়ের মধ্যে সংকীর্ণতা এবং হৃদয় সংকুচিত হয় কি হয় না? হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি কোনো ক্ষমতাসীন পাওয়ার দলীয় ভয় থাকে তাহলে রাতের বেলা ঘুমানো কষ্ট হয়ে যায়। যেমন ভাবে আমরা বিগত সরকারের আমলে দেখতে পেয়েছি, মানুষ এমন হাজার হাজার মানুষ ছিল যারা নিজের বাড়িতে নিজের বালিশে ঘুমাতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম, যার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ঈমান রয়েছে, সুম্মা ইসতাকামু, এবং
এবং ঈমানের উপরে অটল থাকবে, তাদের হৃদয়ের মধ্যে আমার ভয় যদি থাকে তাহলে হৃদয়ের মধ্যে আর কোনো ভয় কাজ করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে অন্য কোনো মানুষকে যদি আপনি ভয় পান তাহলে হৃদয়ের মধ্যে ভয় থাকে, কিন্তু আল্লাহ বলে যদি আপনার হৃদয়ের মধ্যে ঈমান থাকে তাহলে আপনার হৃদয়ে কোনো ভয় থাকবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয় এবং দুনিয়ার মানুষের ভয়ের পার্থক্য। এখন আপনারা কি চান যে দুনিয়ার সকল মানুষের ভয় আপনার হৃদয়ে বসবাস করুক আর আল্লাহর ভয় আপনার হৃদয় থেকে সরে যাক? এটা কি চান কেউ? চান না। আমরা 10 জন মানুষকে যদি ভয় করি, 11 নম্বর মানুষকে আমরা খুশি করতে পারবো না। দুনিয়ার যদি মেম্বার সাহেবকে খুশি করি, চেয়ারম্যান সাহেব হয়তো রাগান্বিত হয়ে যায়। চেয়ারম্যান সাহেবকে যদি খুশি করতে চাই, এমপি সাহেব হয়তো রাগান্বিত হয়ে যায়। কিন্তু সকলকে সমন্বিতভাবে কোনো কাউকে খুশি করা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ খুশি করতে পারে তাহলে পৃথিবীর সকল মানুষের ভয় হৃদয় থেকে উঠিয়ে যাবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি একটি কথা বলতেন, ওরে বান্দা, তুমি পৃথিবীর সব কিছু পেয়েছ, গাড়ি পেয়েছ, বাড়ি পেয়েছ, অট্টালিকা পেয়েছ, সম্মান মর্যাদা পদমর্যাদা পেয়েছ, কিন্তু আল্লাহকে পাওনি। মনে রাখবা পৃথিবীর কোনো কিছু তুমি পাওনি, কিন্তু তুমি আল্লাহকে পেয়ে গিয়েছ। তোমার গাড়ি নেই, তোমার বাড়ি নেই, অট্টালিকা নেই, পদমর্যাদা নেই, তুমি মনে করে রাখবে আল্লাহকে পাওয়ার অর্থ হচ্ছে পৃথিবীর সকল কিছু পেয়ে যাওয়া। আমার ভাইরা, কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি করতে চাই, একটি হাদিস বুখারী শরীফে এসেছে, 129 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, মান লাকিয়াল্লাহু, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে হাজিরা দিবে, তখন যদি পৃথিবীর মধ্যে কোনো কাউকে শরীক না করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারো, আল্লাহ বলেন দাখালাল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে শর্ত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত কোনো কাউকে ইবাদতের মধ্যে শরীক করা যাবে না। কোন দিন পর্যন্ত? আল্লাহর সঙ্গে দেখা হওয়া পর্যন্ত। লাকিয়াল্লাহু, মান লাকিয়াল্লাহ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত যদি কেউ এই পৃথিবীতে কাউকে শরীক না করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে হৃদয় থেকে খুলে খুলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা,
বুখারী শরীফের মধ্যে হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেছেন, কাল কিয়ামতের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কাউকে শরীক না করে, তাহলে আমাদেরকে যিনি জান্নাত দান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য পৃথিবীতে যত বীর মুজাহিদ এসেছেন, পৃথিবীতে যত আল্লাহওয়ালা এসেছেন, মুত্তাকিরা এসেছেন, সকলেই ঈমানের কাছে পরীক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আল্লাহর সঙ্গে কোনো কাউকে নিজেকে শরীক করে নাই। কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, কোনো উচ্চপদস্থ ব্যক্তিকে নয়, বরঞ্চ একমাত্র যার সামনে মাথা নত করতে হবে তিনি কে? বন্ধুরা আমার, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বুখারী শরীফের হাদিসে এসেছেন, আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত খাব্বাব বিন আরাদ, এই হযরত খাব্বাব বিনতে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে, তিনি একজন মুশরিকা নারীর আয়ত্তে থাকতেন। তার মুনিব ছিল মুশরিকা নারী। হযরত খাব্বাব বিন আরাদ যখন ইসলাম গ্রহণ করলেন, তার মুনিব ওই মুশরিকা নারী তাকে প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে তাকে রেখে দিয়ে অনেক কষ্ট এবং নির্যাতনের মধ্যে রেখে দিয়েছিল। একমাত্র দোষ হচ্ছে ইসলাম গ্রহণ করা, আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া। এই দোষের কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়ে আস্তে আস্তে নিয়ে যাওয়া হতো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাই হযরতে খাব্বাব, তুমি একটু ইসলাম গ্রহণের পরে যে নির্যাতনের শিকার হয়েছে তা একটু আমাদেরকে শোনাও তো। হযরতে খাব্বাব বলেন, হে আমার ভাই, ইসলাম গ্রহণ করার পরে আমাকে ওই মুশরিকা নারী মুনিব আমাকে উত্তপ্ত বালুর মধ্যে আমাকে লোহার বর্ণ পরিয়ে এমন রক্ত উত্তপ্ত এবং এমন জায়গায় রৌদ্রের তাপের মধ্যে রেখে দিত যেন গায়ে খসে খসে চর্বিগুলো পড়ে পড়ে ওই আগুন নিভিয়ে যেত, তখন আমাকে ছেড়ে দিত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য শুধুমাত্র এক আল্লাহ আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কথা বারবার উচ্চারণ করছিলেন আর বোঝাচ্ছিলেন, আমাকে যদি এই অবস্থায় শহীদ করে ফেলা হয়, তবু আমি এক আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার আল্লাহর সঙ্গে শরীক করতে পারবো না। আজ সময় এসেছেন, শুধুমাত্র দুনিয়ার কোন নেতা নেত্রী নয়, দুনিয়ার কোন মানুষের নয়, বরঞ্চ যদি আল্লাহর সঙ্গে কোনো কাউকে শরীক করা হয় আপনার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর সঙ্গে আল্লাহকেই শরীক করতে হবে, অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে কোনো কাউকে শরীক করা যাবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে যখন কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ তুমি তো আরবের মধ্যে অনেক প্রসিদ্ধ এবং অনেক নামি দামি ব্যক্তি, আমি চাই তুমি তোমার রবের ইবাদত করো, সঙ্গে সঙ্গে আমাদের মূর্তি পূজারও কিছু প্রণাম করো। প্রস্তাব দেওয়া হয়েছিল কি হয়নি? হয়েছিল। রাসূলকে বলল, আপনি আপনার রবের ইবাদত করেন, এতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনি মূর্তি পূজাও করেন। আপনি সঙ্গে সঙ্গে কি করেন? মূর্তি পূজাও করেন। তাহলে আমরাও খুশি থাকলাম, আপনার দলের লোকও খুশি থাকলো। আল্লাহর রাসূল বলেছিলেন, হে আরবের মুশরিকরা, আমি আমার জীবন বাজি রেখে কোনদিনও আমি আমার মুখকে দুই দিকে ঘোরাতে পারি না। যদি এক আল্লাহর দরবারে সিজদা করি, তাহলে আমি মুশরিক এবং পৌত্তলিকদের ওই মূর্তির কাছে আমি কোনোদিন সিজদা করতে পারবো না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, বর্তমান সমাজের মধ্যে এক ধরনের মানুষ পাওয়া যায় যারা মন্দিরে গিয়ে প্রণাম করে, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়েও সিজদা করে। কথা বলেন ঠিক কিনা? মন্দিরে গিয়ে যেমন তারা নম নম রাম রাম করতে দেখা যায়, কৃষ্ণ কৃষ্ণ, আবার দেখা যায় মসজিদে গিয়ে সর্বপ্রথম কাতারে বড় তসবিহ হাতে নিয়ে
মসজিদের প্রথম কাতারে রয়েছে। তাহলে মসজিদ আর মন্দিরকে যারা সমান মনে করে তাদেরকে বলে রাখা উচিত, আল্লাহর রাসূলের ওই শিক্ষা নাও, যেখানে মসজিদে ইবাদত করবা সেখানে আর কোনোদিনও ওই মুশরিকদের পৌত্তলিকদের মূর্তি পূজায় যাওয়া যাবে না। তাদেরকে শুভেচ্ছা জানানো যাবে? যাবে? যাবে না। আল্লাহর রাসূলের শিক্ষা আপনি তাকিয়ে দেখেন তো, তুরস্কের দিকে তাকিয়ে দেখেন। আপনি যদি আমাদেরকে বলেন যে হুজুর, এই রাষ্ট্রে বসবাস করতে হলে, এই রাষ্ট্রে যদি রাজনীতি করতে হয়, রাজনীতির চর্চা করতে হয়, তাহলে একটু যেতেই হয়, আমি বলবো আপনি তুরস্কের দিকে তাকিয়ে দেখেন। ইসলামী রাষ্ট্র নয়, কিন্তু কোন মুসলমান এরদোগান সহ যারাই ক্ষমতায় রয়েছে তাদেরকে কোনোদিন মন্দিরের মধ্যে গিয়ে ফটো আপলোড করতে দেখেছেন? দেখেছেন? দেখেননি। আমার ভাইরা, আপনি একজন মুসলমান হয়েছেন, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার গায়রত থাকা লাগবে। কি থাকা লাগবে? আত্মমর্যাদাবোধ থাকা লাগবে। আপনি একজন মুমিন হয়ে কিভাবে মসজিদে গিয়ে সিজদা দেন, আবার ওই একই মুমিন ব্যক্তি কিভাবে মূর্তি পূজার কাছে গিয়ে প্রণাম করে বক্তব্য রাখতে পারে, এটা হচ্ছে আত্মমর্যাদাবোধের জায়গা, নিজের গায়রতের জায়গা, যে আমি একজন মুমিন হয়ে কি জন্য মুশরিকদের কাছে যাব। তাদেরকে আপনি সাধুবাদ দিতে পারেন, কিন্তু সেখানে গিয়ে আপনি কথা বলবেন, তাদের সঙ্গে আলাপচারিতা করবেন, এটা তো কোনো মুমিনের গায়রত হতে পারে না। আমার ভাইরা, প্রথম কথা হচ্ছে ইসলামকে যদি জীবিত করতে হয়, ইসলামকে যদি জিন্দা করতে হয়, তাহলে সর্বপ্রথম একমাত্র যার ইবাদত করতে হবে তিনি কে? আল্লাহ তাআলা। পবিত্র কুরআন কারীমে সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে কারীমার 2 নম্বর শিক্ষা হচ্ছেন, রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্গীকার। কি অঙ্গীকার? দ্বিতীয় অঙ্গীকার। পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। কেমন আচরণ করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। কিন্তু বর্তমান সমাজের যুবক ভাইদেরকে দেখা যায় তারা পিতামাতাকে পিতামাতা হিসাবে ধরেই না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম, বাংলাদেশের মধ্যে যত বৃদ্ধাশ্রম রয়েছে সব থেকে পিতামাতার সংখ্যা হচ্ছে বেশি। খুলনার মধ্যে একজন ব্যক্তি, তার সন্তান হচ্ছে বড় অফিসার, বাবা অচল হয়ে গিয়েছে, এখন বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বাবা একদিন সন্তানের কাছে টেলিফোন করেছে, সন্তান কেটে দিয়েছে, আবার টেলিফোন করেছে, কেটে দিয়েছে। এভাবে 3-3 বার টেলিফোন করার পরে সন্তান বাবার টেলিফোন কেটে দিয়েছে, এই অর্থে যে মনে হয় ফোনটা ধরলে বাবা বলবে, বাবা আমাকে নিয়ে যাও বাড়িতে। পরবর্তীতে বাবা চিঠি লিখে গিয়েছেন, হে আমার সন্তান, আমি ওই দিন ফোন করেছিলাম, তোমাকে এই কথা বলতাম না, আমাকে বাড়িতে নিয়ে যাও, বরং আমার একটা ইচ্ছা ছিল তোমার সন্তানদেরকে দেখে আমি আমার নাতি নাতনিদেরকে দেখে যেন মৃত্যুবরণ করতে পারি। বাবা মারা গিয়েছেন, বাবার চিঠি পেয়ে সন্তান গুরুত্ব দেয়নি। সন্তান হয়তো মনে করছে আমি আমার বাবা থেকে বেঁচে গেলাম, একটা বড় বোঝা আমার মাথার কাঁধ থেকে নেমে গেল। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রাসূলের একাধিক হাদিসে কোরআনুল কারীমের এই আয়াতে কারীমার শিক্ষা হচ্ছে, যদি কোনো ব্যক্তি পিতামাতাকে কষ্ট দিয়ে থাকে তাহলে কোনোদিন সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূলের হাদিস তিরমিজি শরীফে এসেছে, 2029 নম্বর হাদিসের মধ্যে আসে, সালাতু দাওয়াতাল মুস্তাজাবু লা শাক্কা ফীহিন্না
না। তিন ব্যক্তির দোয়া পৃথিবীতে কোনোদিন বিফল যায় না। এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া। দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির। তিন নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদি, পিতামাতার জন্য কিংবা পিতামাতা সন্তানের জন্য যেই দোয়া করে এই দোয়া কোনোদিন বিফলে যায় না। কয়টা দোয়া? তিনটে দোয়া। তিন নম্বরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তিন নম্বর হচ্ছে পিতামাতা যদি সন্তানকে দোয়া করে তাহলে ওই সন্তানের কোনোদিন কল্যাণ হতে আর দেরি হয় না। একটা উদাহরণ দিলে সহজেই বুঝে আসবেন। উদাহরণটি বুখারী শরীফ থেকে পেশ করছি। 1206 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, তার নাম ছিল জুরাইজ। নাম কি? জুরাইজ। এই জুরাইজ ছিল বনি ইসরাইলের মধ্যে একজন আলেম পণ্ডিত ব্যক্তি, অনেক বড়, বহুত বড় আলেম। হযরত জুরাইজ একদিন নামাজে দাঁড়িয়েছেন। তার মা জুরাইজকে ডাকে, হে জুরাইজ একটু সময় দিকে যাও। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করছেন, নামাজ তো আমার আগে, মা আমাকে ডেকেছে, এখন যাওয়া লাগবে না, নামাজের মধ্যেই রয়েছে। মা দুইবার ডেকেছে, হে জুরাইজ একটু শুনে যাও। জুরাইজ আবারও নামাজের মধ্যেই রয়েছে। 3 নাম্বার বার মা ডেকেছে, হে জুরাইজ একটু শুনে যাও। আবারও সে নামাজের মধ্যেই রয়েছে। চতুর্থবার ওই মা বলে, হে জুরাইজ তুমি কোনদিন যেন ব্যভিচারকারীর মহিলার সঙ্গে দেখা হওয়ার পর যেন তোমার মৃত্যু হয়। মা বদদুয়া করে দিলেন। এর কিছুদিন পরেই হযরত জুরাইজ আলাইহিস সালামের দরবারে একজন মহিলা হাজির হয়ে গেছে, একজন সন্তান সহ। বলে যে আমার সঙ্গেই জুরাইজ ব্যভিচার করেছে, এই জুরাইজের বিচার না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। এলাকার মানুষজন তো পাগল, হতবাক হয়ে গিয়েছেন। এই জুরাইজ হলো এই এলাকার সবচেয়ে বড় আলেম এবং আবেদ, এই ব্যক্তি কিভাবে এই ব্যভিচার করতে পারে? এলাকার মধ্যে রটে গিয়েছে। কিছুক্ষণ পর যখন মায়ের কাছে গেল, তখন মা মনে আসলো আমি তো বদদুয়া করেছিলাম সন্তানের জন্য। তখন সঙ্গে সঙ্গে ওই মা আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ আমার সন্তান জুরাইজকে তুমি এই পাপ থেকে মুক্তি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জুরাইজকে বুদ্ধি দিয়ে দিলেন। জুরাইজ তখন ওই ব্যভিচারিণী দাবিকারী মহিলার কোলে যে একটা সন্তান ছিল, তখন বলে এই সন্তান হচ্ছে জুরাইজের সন্তান। জুরাইজ বলে আচ্ছা এদিকে আসো তো বাবু। ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে বলে, আচ্ছা তুমি বলো তো তোমার পিতাকে। তখন ওই ছোট্ট শিশুটার জবান যিনি খুলে দিয়েছেন তিনি কে? একটু চিৎকার দিয়ে বলবেন না তিনি কে? যে ছোট্ট শিশু হযরত মুসা আলাইহিস সালামের মুখে কণ্ঠে দিয়ে দিয়েছিলেন তিনি কে? ওই ছোট্ট শিশু তখন বলে আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হচ্ছে অমুক রাখাল। আল্লাহু আকবার। তখন ওই ছোট্ট শিশু সাক্ষী দিয়ে দিল যে জুরাইজ আমার মায়ের সঙ্গে ব্যভিচার করে নাই, বরঞ্চ আমার মা হচ্ছে মিথ্যা বানোয়াট এবং ওই জুরাইজকে প্রতারিত করার জন্যই এখানে এই দাবি নিয়ে এসেছে। মুহতারাম হাজিরিন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এক মায়ের দোয়া যখন বদদুয়া করলেন, তখন একই ঘটনার মধ্যে বদদুয়া কাজে লেগে গেল। আবার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যেই মা যখন দোয়া করে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুর মাধ্যমে ওই জুরাইজকে মুক্তি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এজন্য পিতামাতার যদি কেউ খেদমত করে, পিতামাতাকে যদি কেউ না ছেড়ে যায়, তাহলে যিনি আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তিনি ছাড়া আর কেউ আমাদেরকে এই রেহাই থেকে, এই বিপদ থেকে মুক্তি করবার নয়। তাহলে 2 নম্বর হচ্ছে
পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার একটু সবাই চিৎকার দিয়ে বলেন না, কি করতে হবে? পিতামাতার খেদমত করতে হবে। অনেকেই পিতামাতা থেকে দূরে সরে গিয়েছেন। একটু চিন্তা করেন তো, আপনার পিতা যদি বেঁচে থাকতো তাহলে দেখতেন ওই পিতার হসপিটাল বাবদ লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ হতো, ঠিক কিনা? পিতা যদি বেঁচে থাকতো এই শীতের সময় একটি জাম্পার কিনে দিতেন, একটি সোয়েটার কিনে দিতেন। পিতা যদি বেঁচে থাকতো তাহলে একটু ফল বেদেনা আঙ্গুর কিনে দিতেন। টাকা খরচ হতো কি হতো না? হতো কি হতো না? হতো। ঠিক তেমন ভাবে ও আমার মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখেন, গবেষণা করে দেখেন, বাবা বেঁচে থাকলে কিন্তু আপনি ফলমূল কিনে দিতেন, হসপিটালের বেডে হাজার হাজার টাকা খরচ করতেন, কিন্তু ওই টাকা মসজিদ এবং মাদ্রাসায় আমরা দিতে রাজি নই। এমন যুবক আছে না নাই? কম না বেশি? বেশি। একটু চিন্তা করে না, আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আজকে হসপিটালের বেডে হাজার হাজার টাকা দিত। কিন্তু কেউ যদি একটু চিন্তা করি, আমার বাবা তো কবরে রয়েছে, আমার বাবা তো মারা গিয়েছে, 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, আমার বাবা যদি বেঁচে থাকতো 500 টাকার জাম্পার কেনা লাগতো শীতের মধ্যে, আমি এই 500 টাকা একজন ব্যক্তিকে দান করে দিলাম, বাবার ওসিলাই সওয়াব পাবে কি পাবে না? চিৎকার দিয়ে বলেন, পাবে কি পাবে না? পাবে। এই আইডিওলজি গুলো, এই চিন্তাগুলো আজকে আমাদের মধ্যে না থাকার কারণে আমরা এখন প্রথা অনুযায়ী সব্রেসানি আর মানুষকে হাজার হাজার টাকা খরচ করে ডাল ভাত খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে দেখি আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের একই আয়াতের 3 নম্বর শিক্ষা হচ্ছে, রব্বুল আলামিন বলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াদিল কুরবা। 3 নম্বর শিক্ষা হচ্ছে নিকট আত্মীয়দের সঙ্গে সদাচরণ করতে হবে। কি করতে হবে? একটু চিৎকার দিয়ে বলেন না, কি করতে হবে? নিকট আত্মীয়দের সঙ্গে। কাদের সঙ্গে? প্রতিবেশীদের সঙ্গে। সবাই বলেন কাদের সঙ্গে? প্রতিবেশীদের সঙ্গে। আজকে দেখা যায় সমাজের মধ্যে, আমার যদি 2 তলা বাড়ি থাকে, পাশে যদি 1 তলা থাকে, তখন সেই ব্যক্তি চিন্তা করে আমার কবে 2 তলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যদি একটা গাড়ি থাকে তাহলে আমরা চিন্তা করি কবে আমার 2টা গাড়ি হবে, পাশের বাড়ির আব্দুল মালিক সাহেবের চেয়ে কবে আমরা বড় হতে পারবো। এই চিন্তা আছে না নাই? কম না বেশি? বেশি আছে। আমার ভাইরা, বুখারী শরীফের 5144 নম্বর হাদিসে কি বলে শুনেন, আল্লাহর রাসূল 4টি শিক্ষা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। 1 নম্বর হচ্ছে লা তাহাসাদু, তোমরা প্রতিবেশীর সঙ্গে হিংসা করো না। কি করো না? হিংসা করো না। 2 নম্বর হচ্ছে ওয়ালা তানাজাসু, তোমরা অন্যের মূল্য বৃদ্ধি করার জন্য, সম্পদের মূল্য বৃদ্ধি করার জন্য লোক দেখানো দামাদামি করো না। এমন ব্যবসায়ী আছে না নাই? কম না বেশি? দেখা যায় সমাজের মধ্যে, সে কিনবে না, তবু মানুষকে দেখানোর জন্য বলে ভাই এটাকে 1000 টাকা দিবেন। এই ধরনের যারা প্রতারণা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তানাজাসু, তোমরা শুধু শুধু দাম বাড়ানোর উদ্দেশ্যে তোমরা দামাদামি করো না। 3 নম্বর শিক্ষা হচ্ছে ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের নিকটাত্মীয় এবং প্রতিবেশীদের সঙ্গে হিংসা বিদ্বেষ এবং বিদ্বেষ পোষণ করো না। কি বিদ্বেষ পোষণ করো না? হিংসা বিদ্বেষ পোষণ করো না। 4 নম্বর হচ্ছে ওয়ালা তাদাবারু, একজন প্রতিবেশী আরেকজনকে পিছন ফিরে তাকিও না। ওয়ালা তাদাবারু অর্থ হচ্ছে একজন প্রতিবেশী অন্য প্রতিবেশীকে হেই প্রতিপন্ন করা যাবে না। দেখেন সমাজের মধ্যে নিজের বাড়ির পানি গিয়ে পড়ে অন্যের বাড়ি, এমন বাড়ি আছে না নাই? দেখা যায় বাড়ি করেছে 5 তলা, ছাড়ার দরকার 1 ফিট জায়গা, একেবারে সীমানার সঙ্গে সঙ্গে লাগিয়ে একটা দেওয়াল তুলেছে, তোলার পরে ছাদ দিয়ে দিয়েছে অন্যের জমিতে, পিলার আছে নিজের জমিতে, আর উপরে ছাদ রয়েছে অন্যের জমিতে। যখন বৃষ্টি হয় তখন টপ টপ করে পানি পড়ে অন্যের জায়গায়।
আজকে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে আসে, উমরা করে আসে, যাকাত দিয়ে বেড়ায়, রমজানে রোজা রাখে, কিন্তু জমি জায়গায় ঠেলাঠেলি করে এমন ব্যক্তি আছে না নাই? কম না বেশি? তার নামাজ হবে না, তার রোজা হবে না, যাকাত হবে না, যদি সেই ব্যক্তি এরকম ভাবে নিজের জমিতে নিজের সবকিছু রোপণ না করে অন্যের জায়গা ঠেলাঠেলি করে। কথা বলেন ঠিক কিনা? আপনি ওই সময় ভালো ব্যক্তি বলে প্রচারিত হবেন যখন দেখবেন আপনার প্রতিবেশী আপনাকে ভালো বলছে। আপনি দেখেন খোঁজ নিয়ে আপনার বাড়ির পাশের মানুষটি আব্দুর রহিম মিয়া, আব্দুল করিম মিয়া, মুয়াজ্জিন হোসেন, তিনি আপনার সম্পর্কে কি মন্তব্য রাখেন। যদি বুঝেন যে না, আমার সম্পর্কে তার কোনো দ্বিধাদ্বন্দ্ব এবং হিংসা বিদ্বেষ নেই, তাহলে বুঝবেন না আপনি একজন প্রকৃত মানুষ। একজন মানুষকে যদি জাস্টিফাই করতে হয়, আমি বলি 2টা জিনিস করবেন। একটি হচ্ছে তার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে স্বামী কেমন। ঘরের মানুষের খোঁজ, ঘরের মানুষ যদি ভালো বলে, পৃথিবীর সবাই খারাপ বললে সে ভালো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোনরা যদি তাদের স্বামী সম্পর্কে পজিটিভ মন্তব্য করে, তাহলে বুঝবেন না ওই লোকটি সত্যিকারেই ভালো। আর যার প্রতিবেশী যার সম্পর্কে পজিটিভ মন্তব্য করবে, সেই ব্যক্তি হচ্ছে ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, নিকটাত্মীয়দের সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বুখারী শরীফের 6684 নম্বর হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যারা নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখে। কারা? নিকটাত্মীয়দের সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করে রাখে। দেখা যায় নিজের ভাই ভাই দ্বন্দ্ব আছে, এমন ভাই পৃথিবীতে আছে না নাই? পাবনাতে আছে না নাই? আমাদের এখানে আছে না নাই? আছে। পৃথিবীর কেচকাচারি এবং কোর্টের মধ্যে গেলে দেখা যায় অন্যের সঙ্গে দ্বন্দ্বের চেয়ে নিজের ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব বেশি। খুঁজে দেখেন, আজকে সমাজের মধ্যে নিজের ভাই নিজের ভাইকে বিশ্বাস করে না, নিজের স্ত্রী নিজেকে বিশ্বাস করে না। অহরহ পত্রিকার মধ্যে নিউজ পোর্টাল হচ্ছে, প্রকাশ হচ্ছে যে নিজের স্ত্রী তার স্বামীকে হত্যা করে ফেলেছে। আছে না নাই? স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলেছে। নিজের ভাই জমি জায়গার জন্য ভাইকে হত্যা করে ফেলেছে। এই তো কিছুদিন আগে একটা চুয়াডাঙ্গায় ঘটনা ঘটেছে, নিজের ভাইকে ভাইয়ের সঙ্গে জমির স্থানে জায়গায় মারামারি করে মার্ডার হয়ে গিয়েছে। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। মুরব্বী বাবাজি নাম, কদিন পরেই মারা যাবেন আপনারা। একটু খেয়াল করে দেখেন তো আপনার জমি জায়গা, আপনার বাড়ির পাশের মানুষ কিংবা আপনার নিকটাত্মীয়দের সঙ্গে কার সঙ্গে ঝগড়া বিবাদ রয়েছে। আল্লাহর রাসূল তো বুখারীর মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি নিকটাত্মীয়দের সম্পর্কে সম্পূর্ণ কাট আপ করে রাখে, আল্লাহ তাআলা তার কোনোদিন জান্নাতে দিবে না। কয়টা গিয়েছে? সবাই একটু চিৎকার দিয়ে বলেন কয়টা? 3টা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াতামা, 4 নম্বর শিক্ষা হচ্ছে, 4 নম্বর কর্মসূচি হচ্ছে এতিমদেরকে নিজেদের আপন মনে করতে হবে। কাদেরকে আপন মনে করতে হবে? এতিমদেরকে আপন মনে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে 3810 নম্বর হাদিস। আল্লাহর রাসূল কি বললেন দেখেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফীহি ইয়াতীমু ইউহসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফীহি ইয়াতীমুন ইউসামু ইলাইহি। ওই ব্যক্তি এবং ওই বাড়ি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাড়ি এবং ওই ঘর হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঘর যেই ঘরের মধ্যে এতিম বসবাস করে এবং তাকে আহসারা উত্তম রূপে আচরণ করা হয়। বিপরীতে বলেছেন, ওই বাড়ি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বাড়ি যেই বাড়ির মধ্যে একজন এতিম সম্পদ রয়েছে। এতিম
শিশু রয়েছে কিন্তু এতিম শিশুর সঙ্গে অসৎ আচরণ করা হয়, তাহলে ওই বাড়ি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট বাড়ি। তাকিয়ে দেখেন আপনার ভাই এতিম, আপনার এক চাচাতো ভাই এতিম রয়েছে, আপনার এক খালাতো ভাই এতিম রয়েছে। তাকিয়ে দেখেন আপনার অমুক ভাই মারা গিয়েছে, আপনার ভাইয়ের সন্তানগুলো এতিম অবস্থায় পড়ে রয়েছে, দিনে খাবারের জন্য অন্যের জন্য কাতরাচ্ছে, কিন্তু আপনি 5 তলা বিল্ডিং এর উপরে সুন্দরভাবে নিজের খায়েশ মতো খাবার দাবার অন্ন নিয়ে সামনে বসে পোলাও খাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, যেই ঘরের মধ্যে এতিম সম্পদ রয়েছে কিন্তু সে এতিমকে ভালো খাবার দেয় না এবং অসৎ আচরণ করে বেড়ায়। আমি একদিন চিন্তা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মধ্যে এত জায়গায় এতিমের কথা এসেছে কেন? এতিমের কি বৈশিষ্ট্য রয়েছে? আমার ভাইরাম, চিন্তা করে দেখলাম একটা শিশু যখন দোকানের মধ্যে যায়, দোকানে গিয়ে যখন দেখে একটা সুন্দর বিস্কুট এসেছে, তখন তার বাবাকে ডেকে বলে, বাবা দোকানের মধ্যে একটা নতুন বিস্কুট এসেছে, এটা খেতে ইচ্ছে করছে। অন্যের গায়ে একটা পোশাক দেখে তার ভালো লেগেছে, দৌড়ে বাড়িতে এসে বলে, বাবা আমার তো অমুকের পোশাকটা ভালো লেগেছে, আমার তো ইচ্ছা হয় কিনে দেয়। তখন বাবা রিক্সা চালিয়ে হোক ভ্যান চালিয়ে হোক সন্তানের ইচ্ছাটা পূরণ করে দেয়। ছোট্ট শিশু ঈদের দিন যখন যায়, বাবার হাত ধরে আঙ্গুল তর্জনী ধরে আস্তে আস্তে হেঁটে যায়, মনের আনন্দে আমার বাবা রয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এতিম করে দিয়েছেন তার কথা একটু চিন্তা করে দেখেন, সে দোকানের দিকে তাকায়, ওই বিস্কুটের দিকে, আবার অন্যের পোশাকের দিকেও তাকায়, আবার ঈদের দিন অনুভব করে, কিন্তু কাউকে মুখ ফুটিয়ে বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্যই আল্লাহ তাআলা এতিম বানিয়ে পাঠিয়েছেন, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের বন্ধু হতে পারে। কি হতে পারে? এতিমের বন্ধু হতে পারে। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি, আমি এবং এতিমের অভিভাবক যে হবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবো কেমন করে? ওয়া আশারা বিসাব্বাবাতি, আল্লাহ রাসূল বলেন বিসাব্বাবা, এই আঙ্গুল এবং এই আঙ্গুল যেমন ভাবে পাশাপাশি রয়েছে ঠিক তেমন ভাবে আমি এবং এতিমের অভিভাবক জান্নাতের মধ্যে এমন আকারে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই দুই আঙ্গুলের মধ্যে যেমন দেওয়াল নেই, এই দুই আঙ্গুল যেভাবে খুব পাশাপাশি রয়েছে, আমি এবং এই পৃথিবীর মধ্যে যারা এতিমের অভিভাবক হয়ে যাবে, আমি এবং ওই ব্যক্তি জান্নাতের মধ্যে এত কাছাকাছি থাকবো। আপনারা কি চান রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে? চান? হৃদয় থেকে চান? একটু দুহাত তুলে দেখান তো কারা কারা চান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তনুধ্বনি তোল ধরায় আর একবার, বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আমার বন্ধুরা, এতিমের কথা একটু চিন্তা করে দেখেন। আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই, সামনে শীতকাল আসছে। কি কাল? কি কাল আসছে? শীতকাল আসছে। রাস্তার মধ্যে দেখবেন অনেক এতিম শিশু রয়েছে যারা নিজের পোশাক কিনতে পারে না, একটা সোয়েটার কিনতে পারে না। আপনি যদি চিন্তা করেন ওই ছোট্ট শিশুর একটা সোয়েটার কিনে দিবেন, একজন না পারেন দুইজন মিলে করেন, দুইজন না পারেন তিনজন মিলে কিছু টাকা জমিয়ে ওই এতিমকে যদি পোশাক কিনে দেন, যিনি খুশি হবেন তিনি কে?